প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। প্রধান উপদেষ্টার পদত্যাগের জটিলতার শঙ্কা করে দ্রুত জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিএনপি নেতারা। বিএনপির দাবির চাপে প্রধান উপদেষ্টা পদত্যাগের চিন্তা করছেন জাতীয় নাগরিক পার্টির এমন মন্তব্যকে মিথ্যাচার বলছেন বিএনপি নেতারা। বরং এনসিপির আন্দোলনের কারণেই সরকার বেকায়দায় পড়েছে বলে মনে করছে দলটি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনাকে ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এই উত্তেজনায় বিএনপি নেতারা বলছেন তারা কোনোভাবেই প্রধান উপদেষ্টার পদত্যাগ কামনা করছেন না, এমন কোনো দাবিও বিএনপি করেনি। তবে আবেগের বশবর্তী হয়ে প্রধান উপদেষ্টা যদি এমন কোনো সিদ্ধান্ত নেন তবে জাতি বিকল্প খুঁজে নেবে। পারেন নিজের ইচ্ছায় যদি চলে যাচ্ছেন তাহলে আমরা সেটাকে স্বাগতম জানাবো না, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আমাদেরকে বিকল্প ভাবতেই হবে। দলের স্থায়ী কমিটির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। উনি বিদায় নিয়ে যাবেন, তো এরপরে প্রধান উপদেষ্টা কে হবে, কে করবে, এ নিয়ে সমস্যা হবে, আবার একটা স্পর্শকাতর সিচুয়েশন সৃষ্টি হবে। তাই আমরা চাই যে এই সরকার একটি গণ অভ্যুত্থানের সরকার। তারাই যে প্রতিশ্রুতি দিয়ে আসছে সেই প্রতিশ্রুতি মোতাবেক অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে বিদায় হোক, এটাই সমাধান। বিএনপির পক্ষ থেকে আসলে এখানে এই জিনিসটা সরকারকে চাপে রেখে দ্রুত নির্বাচন আদায় করার একটা প্রসেস ছিল। এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার জন্য বিএনপিকে দায়ী করছে জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতাদের দাবি, বিএনপির চাপের মুখেই প্রধান উপদেষ্টা এমনটা ভেবেছেন। তবে এমন দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিলেন এই বিএনপি নেতা। দেশে একটা ষড়যন্ত্র চলছে এবং অরাজকতা সৃষ্টি করা এবং একটা অনিশ্চয়তা সৃষ্টি করা, এবং তাদের প্রধান টার্গেট হলো জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করা। তার মতে বিএনপি নয়, বরং একের পর এক এনসিপির নানা দাবির কারণেই এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এটার সিদ্ধান্ত নিলে সরকার নেই, কিন্তু এনসিপি কেন এটার ব্যাপারে নামবে? মোহন ইসলাম, ৭১, ঢাকা।